গুড মর্নিং। এই যে রিক আর আমি তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, আমরা যাচ্ছি এখন অ্যাবাকাসে। ঠান্ডা পড়েছে, বোঝাই যাচ্ছে, হালকা হালকা হাওয়া, বেশ ভাল লাগছে। তো এখন এখান থেকে আমরা টোটো, অটো বা বাস যাই পাই সেটা নিয়ে B1 মোড় অবধি যাব, ওখানেই রিকের ক্লাস। তো চলো যাওয়া যাক। রিককে অ্যাবাকাসে দিয়ে আমি ওয়েট করছি ওর জন্য। 8:30 থেকে ক্লাস চলে, ওই 10টা নাগাদ শেষ হয়। যেহেতু আবার যাব আবার আসবো, তাই আমরা ওখানেই বসে ওয়েট করছিলাম। আমরা বললাম সরি, মানে আমিই ওয়েট করছিলাম। তো এখান থেকে যাওয়ার ছিল আমাদের বাজারে, কিছু শপিং করার আছে তার জন্য। যেহেতু বিকেলটা সন্ধে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, তাই জন্য যতটা পারবো সকালেই করে রাখবো। তো এখন ওয়েট করেই যাচ্ছি, বারবার এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি। তো রিককে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমরা যাচ্ছি মামরা বাজারের দিকে। তো এই রাস্তাটা ধরে সোজা। তো রিককে বললাম চল হেঁটেই যাই, কিন্তু ও তো রাজি নয় না, তাই আমাকে বাধ্য হয়ে অটো একটা নিতে হলো। তো আমরা এখন যাচ্ছি মামরা বাজার। আর আমি কিন্তু ব্লগ করতে ভুলে গেছিলাম, আমার ছেলেই আমাকে মনে করিয়ে দিল, মামা ব্লগটা বানাও, ভিডিওটা করো। তো তখন আমার মনে পড়লো, তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, ওর উৎসাহ দেখেও ভালো লাগছে। তো এই রাস্তাটা ক্রস করেই মামরা বাজার। তো এই একটা বাইক দেখাচ্ছে, এই যে চলে গেল। তো এখানে একজন ভদ্রমহিলা বসেছিলেন গাড়িতে। তো ওনার কোমরে ব্যথা হওয়ার জন্য গাড়িতে উঠতে ভীষণ প্রবলেম হচ্ছিল। তো আমি আর দুজন দাদা মিলে হেল্প করে দিলাম, ভালো লাগলো। আর এ দেখো, তারপরে রিককে সেলুনে নিয়ে এলাম হেয়ার কাটিংয়ের জন্য। তো অনেকক্ষণ ধরে ভাবছি এখানে বসে বসে যে ভিডিও বানাবো। তারপরে আলটিমেট সাহস করে ফোনটা বার করে একটু ভিডিও বানালাম, দেখলাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে রিককে নিয়ে ওর ইউনিফর্মগুলো কিনে নিলাম। তো এই যে জগন্নাথ বস্ত্রালয় থেকে ওর ইউনিফর্ম নেওয়া হয়, তো ওখান থেকে শীতের পোশাকটা কিনে নিলাম। দিয়ে আমি ওকে জিজ্ঞেস করছিলাম কি খাবে বলো, তো ও কিছুতেই বলতে চাইছে না কি খাবো। তো আমি বললাম যে চলো আগে, তারপরে বললো না মিষ্টি খাবো, মনে পড়েছে। তো তখন আমি বললাম চলো সামনে মিষ্টির দোকান আছে, চলো। ও মিষ্টি খেতে একটু ভালোবাসে। তো ওখানে এসে অনেকক্ষণ ধরে রোদে ঘুরছিল বলে একটা আমুল কুল কিনে দিলাম, ও ওটা খাচ্ছে। খাওয়ার পরে এখান থেকে একটা চিপস নিল, ওখানে খাইনি চিপসটা। আর আমি এখান থেকে নিলাম কালোজাম। এই মিষ্টিগুলো আমার ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দ, বাবা বাজারে গেলেই নিয়ে আসতো। তো আমি তাই অনেক দিন পর পেয়ে মিষ্টিটা নিলাম। আর রিক এখান থেকে একটা মিষ্টি চয়েস করে খেয়েছিল, এটা হচ্ছে অরেঞ্জ মিষ্টিটা। তারপরে আমরা এলাম পিৎজার দোকানে। যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তো আমি ভাবলাম যখন বাজারে এসছি আর এই দোকানটাতে মিনি পিৎজা ভালোই পাওয়া যায় কম দামে, তো ওখান থেকে গিয়ে আমি একটা মিনি পিৎজা অর্ডার করলাম। তো আর এখানেও কিন্তু অনেক ভয় লাগছিল, তারপরে আলটিমেট ফোনটা বার করে ভিডিওটা বানালাম। তো এই যে রিক ওয়েট করছে পিৎজাটার জন্য, কখন আসবে। অনেক দিন পরও ঘর থেকে বেরিয়েছে, তো নর্মালি বেরোয় না। তো এই দেখো চলে এসছে ইয়াম্মি ইয়াম্মি পিৎজা। তো আমি ওকে অনেকক্ষণ ধরে কনভিন্স করার চেষ্টা করছি যে এটা গরম, খেতে অনেকক্ষণ টাইম লাগবে, চলো প্যাক করে ঘরে নিয়ে যাই। তো আলটিমেট রাজি হলো, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এই টোটো দাদা আমাদেরকে বাজারে নিয়ে যাওয়া নিয়ে আসা করে।
তো আমি ভাবছিলাম যে ফোন করব, তারপর দেখছি না উনি বাজারেই আছেন। তো আমি দেখেই বললাম যে চলো দাদা ছেড়ে দিয়ে আসো। তো আমরা বসে পড়েছি টোটোতে, দিয়ে এই যে আমরা ঘরের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা এটা হচ্ছে মামরা বাজার থেকে বেরিয়ে ওই বিবেকানন্দ স্ট্যাচু হয়ে আমরা ঘরে চলে যাব। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তারপর ঘরে এসে রিককে স্নান টান করিয়ে দিলাম, করিয়ে তারপরে আমি নিজে স্নান টান করে এই যে পুজোটা দেখাতে যাচ্ছি, এটা তো না দেখালেই নয়। তো পুজো দিয়ে নিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছিলো, সকাল থেকে আমারও কিছু খাওয়া হয়নি। তো পুজোটা দিয়ে আমি ভাবলাম যে চলো এবার কিছু খাওয়া যাক। তো দেখো এই যে পিৎজা ঘরে যে নিয়ে এসেছিলো, ও একটুখানি রেখে দিয়েছিল, তাই ভাবলাম ওটা দিয়েই এখন আপাতত খেয়ে নিই, একটু পরেই তো ভাত খাবো। তো ওটাই খেলাম। ভালো বানায়, খারাপ না, বেশ সুন্দরই লাগে খেতে। গরম হলে হয়তো আরেকটু ভালো লাগতো। তো তো এইটা দেখতে দেখতেই আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে চিকেন হচ্ছে, শিল্পী রান্না করছে। তো অনেকেই জানো যে আমাদের বেলকুনিতে এই ননভেজ আইটেমগুলো বানানো হয়। তো এখানেই ও বসে বানাচ্ছে। এটা হচ্ছে চিকেন কষা, আর এখানে মা স্কুল ড্রেসটা বার করে দেখছে। প্যান্টটা এর থেকে ছোট নিলে খুব ছোট হয়ে যাচ্ছিল, প্যান্টটা একটু বড় থাকুক। ওই জন্য কাকুটা বললো কি বেল্ট আছে তো ঘরে, বেল্ট দিয়ে পরিয়ে দেবে। আমি তো রাজা রাখার বড় নিয়ে এরকম করে সেলাই করে দিই, 2 বছর পড়তে পারে। পয়সাটা বেশি হয়েছে না, 1790 টাকা। বাবারে 1 টাকাও কম নেই। তো তারপরেই দুপুরের খাবারে বসে পড়েছি। আজকে কিন্তু আর থালা সাজিয়ে কিছু করিনি, কারণ আজকে ভাবলাম ভাতের সাথে চিকেনটা দিয়ে কেমন লাগে দেখতে, সেটাই ট্রাই করলাম। তো দেখো এই দেখো ভাত, আর এমনি করে আমি ভাবলাম চিকেনটা ঢালি, একটা ভিডিও বানাই কেমন লাগে দেখতে। তো চিকেনটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর অনেক দিন পরে খাচ্ছিলাম বলে আরেকটু বেশি ভালো লাগছিল। তো চিকেন কিন্তু খেয়েছি আমি, শিল্পী আর রিক। মা কিন্তু খায়নি, মা খেতে পারে না। মাছ আর ডিমটাই যতটুকু খাবার খায়, চিকেন একদমই ছেড়ে দিয়েছে। তো আমাদের 3 জনের জন্যই চিকেন ভাত খেয়ে একটা লম্বা ঘুম দিয়ে সন্ধেবেলায় রান্নাঘরে এসেছি। এখন করব দুধ গরম, মা খাবে প্রোটিনিক্স আর রিক খাবে হরলিক্স। তো দেখো আমার এখানে সন্ধেবেলা দুজনের খাবারটা রেডি করে তারপরে আমি যাবতীয় কাজ করব। তো এই যে দুধ গরম আমি বসিয়ে দিয়েছি, আর আজকে রিক পড়তে চাইছে না, তাই আজকের দিনটা ছুটি। আর সন্ধেবেলা আমাদের দুজনকেও নেল পালিশ লাগিয়ে দিচ্ছিল। এই নেল পালিশটা পূজা আমাকে ফেয়ারওয়েলের টাইমে দিয়েছিল, ও পার্সোনালি দিয়েছিল। তো এইটা আর একটা নেকলেস। তো ওখানে এখন ওকে শান্ত রাখার জন্য আমরা শিল্পী আর আমি আমাদের হাতগুলো পেতে দিয়েছি, বলেছি লাগাও তুমি নেল পালিশ। তো ও এখন নেল পেন্ট করছে আমাদের। তো এই করে করে যতক্ষণ মোবাইল থেকে দূরে রাখা যায় সেই বাহানাতেই রেখেছি। তো দেখো খুব সুন্দর করে লাগাচ্ছে কিন্তু। তো আমাদের দুজনার হাতেই লাগিয়ে দিয়েছিল। তারপরে দেখো রাত হয়ে গেছে, আর আমি এসছি এবার ব্লগটা এন্ড করার জন্য। আজকে আর সেরকমভাবে কিছু বানানো হয়নি। তো রাত্রে ডিনার করে রিক একটু মিহিদানা খাচ্ছিল, ওর খুব মিষ্টি খেতে এমনি নর্মালিও পছন্দ করে, আর বললো যে আমাকে একটু মিহিদানা দাও। তো আমি বললাম ঠিক আছে, তো একটু মিহিদানাও খাচ্ছিল। আর আমি এখানে ব্লগটা এন্ড করতে চলে এসেছি। তো সবাই ভালো থাকবে, শুভরাত্রি।